সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে অফিস করেছে। সে নিয়মিত অফিস না করে তার ব্যক্তিগত বাসভবনে অফিস করে। তিনি চেয়ারম্যান হওয়ার পরে দুর্ভাগ্যবশত আমরা তাকে ওই বোর্ড অফিসে দেখতে পাই নাই। পোলাপান, মাদককারী পোলাপান যুব সমাজকে নিয়ে বিভিন্ন সাধারণ মানুষকে হয়রানি করতেছে। আমাদের যে স্থায়ী কার্যালয় দুর্গাপুর, সেখানে আমার একজন উদ্যোক্তা বসেন, ওর নাম ইমন, আমার সচিব বসেন এবং আমার সরকারি যত কার্যক্রম আছে আমরা পরিষদে এগুলো করি। ব্যক্তিগত চেম্বার থেকে নয়, শেখর ইউনিয়ন পরিষদের নিজস্ব কার্যালয় থেকেই নাগরিক সেবা চান স্থানীয়রা। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ফুলতলায় মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানিয়েছেন এলাকাবাসী। বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন ব্যক্তিগতভাবে সহস্রাইল বাজারে চেম্বার স্থাপন করে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এতে বিভিন্ন এলাকার অধিবাসীরা সেবা গ্রহণে দুর্ভোগের শিকার হচ্ছেন। তারা ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকেই সব ধরনের নাগরিক সেবা প্রদানের আহ্বান জানান। এ সময় বক্তারা বিভিন্ন ধরনের সেবা প্রদানের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি ব্যতিরেকে অতিরিক্ত অর্থ আদায়েরও দাবি করেছেন। তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টদের আশ্রয় প্রশ্রয় দেওয়ারও অভিযোগ তোলেন। শেখর ইউনিয়নের মানুষ রাস্তায় নেমে এসেছে। শেখর ইউনিয়নের যিনি নৌকা মার্কা প্রতীক নির্বাচন করেছিলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগের সময় যিনি তার দুর্দান্ত প্রতাপ দেখিয়ে এখানে বিএনপি সহ অন্যান্য দলের নেতা কর্মীকে যিনি ঘর ছাড়া করেছেন, বাড়ি ছাড়া করেছেন, জমি জমা কেড়ে নিয়েছেন, তাদের মুখের আহার কেড়ে নিয়েছেন, সেই একমাত্র চেয়ারম্যান আওয়ামী লীগের কামাল আহমেদ সাহেব তিনি নির্বাচিত হয়েছিলেন। শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের ক্ষমতার দুর্দান্ত প্রতাপ। আওয়ামী লীগ সরকারের সময় যে অত্যাচার করছে, এখনো সেই একই সেম অত্যাচার করতেছে। ওই পোলাপান, মাদককারী পোলাপান যুব সমাজকে নিয়ে বিভিন্ন সাধারণ মানুষকে হয়রানি করতেছে। এইখানে যাতে মানুষ শান্তি পায় বা প্রতিবাদ জানায়। যে অফিস করছে, যারা আসে তাদের থেকে নিবন্ধনের কথা বলে অনেক টাকা পয়সাও তাদের কাছে বেশি নেয়। আজ শেখর ইউনিয়নের মানুষ আমরা রাস্তায় এসেছি। আমাদের শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কামাল আহমেদ, এই দেশের সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে অফিস করেছে। সে নিয়মিত অফিস না করে তার ব্যক্তিগত বাসভবনে অফিস করে। আমরা তীব্র নিন্দা জানাই এবং অচিরেই যাতে সে ইউনিয়ন পরিষদে অফিস করে। যদিও বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ইউনিয়ন পরিষদের নিজস্ব কার্যালয় থেকেই সব ধরনের সেবা প্রদান করা হয়ে থাকে। তবে কিছু কিছু এলাকার নাগরিকদের সেবা নিশ্চিত করতে একাধিক স্থানে চেম্বার রয়েছে জানিয়ে তিনি দাবি করেন, এসব চেম্বার থেকে দাপ্তরিক নির্ধারিত সময়ের বাইরে নাগরিকদের সেবা দেয়া হয়ে থাকে। আর মাদক সংশ্লিষ্ট বিষয় আদৌ সত্য নয় বলে জানান তিনি। আমি নিয়মিত অফিসে বসি, অফিস করি। আমাদের যে স্থায়ী কার্যালয় দুর্গাপুর, সেখানে আমার একজন উদ্যোক্তা বসেন, ওর নাম ইমন, আমার সচিব বসেন। আমার সচিব হচ্ছে অতিরিক্ত হিসেবে আমার এখানে আছেন এবং আমার সরকারি যত কার্যক্রম আছে আমরা পরিষদে এগুলো করি। এবং অতিরিক্ত সেবা দানের জন্য আমরা সহস্রাইল বাজারে আরেকটি অস্থায়ী অফিস করেছি, যাতে জনগণের ভোগান্তি কমে। আপনারা জানেন যে আমাদের ইউনিয়নটা অনেক লম্বা, 10 কিলোমিটার উপরে। সাধারণ মানুষ এত দূর থেকে এত দূর আসবে যাবে, সেজন্য আমাদের নিয়মিত দুর্গাপুর আমাদের যে স্থায়ী কার্যালয় বোর্ড অফিস, সেখানে আমরা অফিস করি এবং সহস্রাইল বাজারও আমি মাঝে মাঝে বসি। অতিরিক্ত অর্থ অভিযোগ যদি কেউ বলে থাকে, আসলে আপনারা যদি কখনো আমার অফিসে যান, দেখবেন আমার অফিসে 4 টানানো আছে, জন্ম নিবন্ধন 150 টাকা, একদম 4 টানানো আছে। মাদকের বিরুদ্ধে জনসভা করেছি এবং ইউনুস স্যারের নির্দেশে সর্বপ্রথমে আমি মসজিদে গিয়ে এই ঘোষণা দিয়েছি, মাদক সেবনকারী এবং বিক্রেতা এদেরকে যদি কেউ প্রমাণ সহ ধরাই দিতে পারে, আমি 10,000 টাকা পুরস্কার ঘোষণা করছি।